এক্সারসাইজ অন এভাবে দেওয়া ছিল কোশ্চেনটা, compute the mean of the following population values. এখানে দেওয়া ছিল 6 3 5 7 and 6। এখান থেকে আমরা কিভাবে মিনটাকে কম্পিউট করতে পারি। সো এখানে পপুলেশন মিন বের করতে বলেছে। সো পপুলেশন মিন এই সাইনটা আপনাকে মনে রাখতে হবে এম এর মতো। দেন এটা হচ্ছে সূত্র সামেশন x বাই n, যেখানে সামেশন x মানে হলো sum of the x value in the population আর n হলো টোটাল নাম্বার অফ ভ্যালুস ইন দ্য পপুলেশন। তাহলে অর্থাৎ উপরে যে নাম্বারগুলো দেওয়া আছে এই সবগুলোই হলো সামেশন x, আর n হলো এখানে কতগুলো সংখ্যা আছে। সেখানে 6 3 5 7 and 6, এখানে টোটাল আছে 5, যেটা আমাদের n, আর এই নাম্বারগুলো হলো সামেশন x। সো সেটা এখানে দেওয়া আছে। সো সিম্পল, 6 plus 3 plus 5 plus 7 plus 6 divided 5, সেই উপরেগুলো যোগ করলে 27 5। সো 27 by 5 যদি আমরা ক্যালকুলেশন দেখি তাহলে 5.4। সো এটা এই অঙ্ক হয়তো পরীক্ষায় আসবে না, বাট টোটাল একটা পপুলেশন দেয়া থাকলে সেটার আমরা মিনটা কিভাবে বের করব সেটা হয়তো আমরা পারবো। এই ম্যাথটা বুঝতে তো কোনো সমস্যা নাই আছে ফেরদৌস ভাই? জি ভাই বুঝতে পারছি এটা। দিস ইজ ওকে। সেক্ষেত্রে আমাদের এই যে মানে সাইনটা মনে রাখতে হবে, সামেশন x, এই সাইনটার নাম হচ্ছে মিউ। এই মিউটা মনে রাখতে হবে, সামেশন x মনে রাখতে হবে, আর n মনে রাখতে হবে, তাই তো? জি ভাই। তো আমরা 2 নম্বর এক্সারসাইজটা যদি দেখি, 2 নম্বর এক্সারসাইজটা এরকমই ছিল যে কম্পিউট দ্য মিন অফ দ্য ফলোইং পপুলেশন ভ্যালুস 1 2 3 4 5 6। এখানে 6টা ছিল। দ্যাট মিন্স একই ভাবে উপরেগুলো আমরা যদি যোগ করি সেটাকে যদি 6 দ্বারা ভাগ দেই তাহলে 5.5 আসে। সো সেম এখানেও নতুন কিছু নেই, তাই তো? আরুন ভাই এখানে কিছু আছে? আমরা এখান থেকে মিউ, সামেশন আর n এই কথাগুলো মনে রাখলেই পারছি। এক্সারসাইজ 3, compute the mean of the following sample values 5 9 4 10, এবং এখানে b নাম্বার বলছে show that summation x minus x bar সমান 0। সো এটা কিভাবে হলো এটা দেখাতে হবে। সেখানে এই নাম্বারটা তো স্যাম্পল মিন x বার সমান সামেশন x বাই n। সো সেই আগেরটার মতোই জাস্ট সংখ্যাগুলো আমি লিখলাম 9 4 10, যেটাকে আমরা এখানে টোটাল নাম্বার হলো 4 দিয়ে ভাগ করলাম। সো 7 আসলো, কিন্তু বি নাম্বার বলছে সামেশন x মাইনাস x বার সমান 0, এটা কিভাবে হবে সেটা দেখাতে হবে। সো এখানে সামেশন x মাইনাস x বার সমান 5 মাইনাস 7, যেটা আমরা উপরে পেয়েছি, প্লাস 9 মাইনাস 7 প্লাস 4 মাইনাস 7 প্লাস 10 মাইনাস 7। দ্যাট মিন্স উপরে আমাদের যে স্যাম্পল মিনটা বের হয়েছে x বার সমান, সেটা হলো প্রত্যেকটা নাম্বার থেকে মাইনাস করতে হবে। আর সেই আগেরটার মতোই জাস্ট সবগুলোর মধ্যে প্লাস থাকবে। সেখানে এগুলো যদি আমরা সব করে দেখি তাহলে দেখবেন 7 থেকে 5 থেকে 7 গেলে -2, 9 থেকে 7 গেলে 2, 4 থেকে 7 গেলে -3, 10 থেকে 7 গেলে 3। সো -2 প্লাস 2, -3 প্লাস 3 সবগুলোই তো কাটা যায়, সো 0 হয়। দ্যাট মিন্স আমরা বলতে পারি সামেশন x মাইনাস x বার সমান 0। শোড, জাস্ট বাম পক্ষ ডান পক্ষ দেখিয়ে দিলাম। সেটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না ভাই। তার মানে আমরা তিনটা ম্যাথ থেকে দুটো পার্ট শিখলাম। যদি আমাদেরকে এরকম কোনো সামেশন x মাইনাস x বার এমসিকিউ টাইপের থেকে যদি করে দিতে বলে, সেক্ষেত্রে আমাদের হয়তো রাফ করে দেন দেখাই দিতে হতে পারে। সো আই থিংক পারবো আমরা নাকি? ইনশাআল্লাহ পারবো। এক্সারসাইজ 5, এখানে বলছে কম্পিউট দ্য মিন অফ দ্য ফলোইং স্যাম্পল ভ্যালুস। এখানে একটু পয়েন্ট দেওয়া আছে, 16.25, 12.91 and 14.58। সো স্যাম্পল মিন x বার, আর যদি আমরা পপুলেশন মিন নেই সেক্ষেত্রে আমাদেরকে মিউ নিতে হবে। এতটুকু ডিফারেন্স পেলাম। সো 16.25, 12.91 প্লাস 14.58,
এখানে টোটাল নাম্বার আছে 3, সেটাকে ভাগ করলে 14.58 আসে। সো সেক্ষেত্রে এটা কোনো সমস্যা নয়, পয়েন্ট দেওয়া থাক আর পূর্ণ সংখ্যা দেওয়া থাক। এক্সারসাইজ 9 থেকে একটু চেঞ্জেস আছে, হয়তো এই টাইপের ম্যাথ আসতে পারে। এখানে বলছিল এমন এক্সারসাইজটা একটু একজনে পড়েন, আমি কি বলে দেবো স্টুডেন্টদের মতো, কে পড়বেন? The Cambridge Power and Light Company পড়তেছি। selected. জি বলেন। পড়েন ভাই। Acha. The Cambridge Power and Light Company selected a random sample of 20 residential customers. Following are the amounts to the nearest dollar. The customers were changed for electrical service last month. চার্জড, তার মানে কাস্টমারদেরকে চার্জ করা হয়েছে ইলেকট্রিক সার্ভিস বাবদ লাস্ট মান্থে, তাই তো? সেখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এখান থেকে আমি এখানে কিন্তু এভাবে এ বি দিয়ে কিছু বলে দেওয়া না যে এটা করতে হবে। এখানে আমাকে অ্যারিথমেটিক মিন বের করতে হচ্ছে এবং সেটাকে মানে কি বলে ওটাকে কমেন্ট করতে হচ্ছে বা কি বলে ওটাকে ইন্টারপ্রেট করতে হচ্ছে। সেখানে দেখেন অ্যারিথমেটিক মিন মিউ সমান সামেশন x বাই n। সেখানে টোটাল এটা কোশ্চেনটা কি বের করতে হবে? যদি এরকম দেয়া থাকে সেক্ষেত্রে আপনাকে অ্যারিথমেটিক মিন বের করতে হচ্ছে a নাম্বার, আর b নাম্বার আপনাকে ইন্টারপ্রেট করে দিতে হচ্ছে, ব্যাখ্যা করে দিতে হচ্ছে যে কেন এটা হলো, কিভাবে হলো। ও এটাতে মানে কোনো কোশ্চেন চাওয়া হবে না নাকি? অবশ্যই চাওয়া হবে না, আপনাকে সংখ্যা দিয়ে দেয়, এই যে নাম্বার দিয়ে দেওয়া, এরকম একটা বক্স দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে ভাই। এক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বের করতে হবে, এই সূত্রগুলো মনে রাখতে হবে যে সামেশন x বাই n, এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো প্লাস দিয়ে লিখতে হবে, আর টোটাল সংখ্যা আছে 20 দ্বারা সেটাকে ভাগ করতে হবে। সো উপরে যোগ করলে হয়তো 1091 আসে, আর টোটাল সংখ্যা আছে 20, সেটাকে ভাগ করলে 54.55 আসে। সেখানে ইন্টারপ্রেটটা একটু দেখেন যে ইট ইজ স্ট্যাটিস্টিক বিকজ, মানে এটা ঠিক আছে, স্থির আছে, বিকজ কারণ অল দ্য রেসিডেন্সিয়াল কাস্টমার্স were not used for calculation, only used a sample of 20 residential customers. So আমি কোশ্চেনটা একবার একটু পড়তে চাই যে the Cambridge Power and Light Company, এটা একটা কোম্পানির নাম, selected a random sample of 20 residential customers, তার মানে তারা সম্পূর্ণ কাস্টমারদেরকে তারা সিলেক্ট করেনি, যত রেসিডেন্সিয়াল কাস্টমার রয়েছে তাদের মধ্য থেকে র্যান্ডমলি 20 জনকে সিলেক্ট করেছে। Following are the amounts to the nearest dollar. The customers were charged for electrical service last month. Last month electrical সার্ভিস বাবদ কাস্টমারদেরকে চার্জ করা হয়েছে এই অ্যামাউন্টটা। সেটা এখানে এটাই বলা হলো যে it is statistic because all the residential customer were not used for calculation, only used a sample of 20 residential customers. সেটা আমরা স্ট্যাটিস্টিক কেন রাখবো বলেন? আপনাদের ফোনে যদি লেখাটা দেখতে ছোট মনে হয় তাহলে একটু জুম করে নেবেন ফোনে, ঠিক আছে? তাহলে ফেটে যাবে না, বাট আপনি ক্লিয়ার দেখতে পাবেন সংখ্যাগুলো, ঠিক আছে? সো এটা কি পারা যাবে? Yeah, this. ইনশাআল্লাহ পারবো ভাই। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমি যতটুকু বুঝছি, যেটা যেহেতু একটা স্যাম্পল নেওয়া হয়েছে সেটা আসলে স্ট্যাটিকে থাকা হয়েছে, স্ট্যাটিস্টিক লিখেছে, বাট এটা যদি সম্পূর্ণ পপুলেশন নেওয়া হতো সেক্ষেত্রে হয়তো এটা স্ট্যাটিস্টিক থাকতো না, সেক্ষেত্রে হয়তো বের করতে ঝামেলা হতো। সো এটা আমরা একটু 10 নাম্বার এক্সাম্পলটা দেখি। 10 নাম্বার এক্সাম্পলটা একটু পড়েন, ফেরদৌস ভাই পড়েন। The Human Relations Director at Ford began a study of overtime hours in the inspection department. A sample of 15 workers showed they worked the following number of overtime hours last month. এখানে কিন্তু একই ভাবে বলা আছে, এখানে কোনো কোশ্চেন চাওয়া হয়। অ্যারিথমেটিক মিন মিউ সমান সামেশন x বাই n লিখে সংখ্যাগুলো লিখবো, টোটাল সংখ্যা দেওয়া আছে এখানে 15, দেন সেটাকে আমরা ভাগ করলে 10.73 পাই। বি নাম্বারটা সেম একই কথা,
It is statistics because here used only 15 workers. Overtime hour for calculating the overtime mean. Okay. আর যদি ওয়েট মিন বের করতে হয় সেক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে যে x bar w সমান সামেশন wx by w, সেক্ষেত্রে এখানে যে পয়েন্টটা দেওয়া আছে 14 into 16.50, 10 into 19.00 plus 2 into 25, এইটা কোথায় দেওয়া ছিল? এটা তো মনে হয় এই অঙ্কের লিংক না, এটা তো এটা আই থিংক এই অংশটুকু এটার সাথে কানেক্টেড না, অর্থাৎ এই যে এটা বি নাম্বারের যে এক্সপ্লেনেশনটুকু দেওয়া আছে এতটুকু এনাফ। অর্থাৎ এটাও স্ট্যাটিস্টিক্স, কারণ এখানেও স্যাম্পল ধরা হয়েছে, এখানে টোটাল পপুলেশনও ধরা হয়নি, তাই তো এখানে স্যাম্পল অফ 15 ওয়ার্কার্স। সো এরপরে 13 নাম্বার এক্সাম্পল বা এক্সারসাইজ। 13 নাম্বার এক্সারসাইজটা কি পড়বে? পারভেজ ভাই পড়েন। In June, In June, an investor purchased 300 shares of Oracle, an information technology company, stock at $20 per share. In August, she purchased an additional 400 shares at $25 per share. In November, she purchased an additional 400 shares, but the stock declined to $23 per share. What is the weighted mean price per share? আর এখানে তিনটা মাসের কথা দেওয়া আছে, যে জুন মাসে an investor 300 শেয়ার ক্রয় করে 20 টাকা বা $20 পার শেয়ার। অগস্টে 400 শেয়ার সে পারচেজ করে 25, সেখানে কিন্তু পার শেয়ার প্রাইসটা বেড়ে গিয়েছে $5। আবার নভেম্বরে গিয়ে সে আরো $400 শেয়ার কিনে, যেখানে আবার প্রাইসটা ডিক্লাইন করে, সেখানে জাস্ট ওয়েটেড মিনটা বের করতে বলা হয়েছে। সো এখানে দেখেন ওয়েটেড মিন x বার w সমান x সামেশন x wx বাই w, এই সূত্রটুকু আমাদের মুখস্থ করে নিতে হবে। ওকে, সো এখানে নাম্বার অফ ওরাকল শেয়ার হলো 300, ওরাকল শেয়ার প্রাইস হলো 20 পার শেয়ার, এডিশনাল শেয়ার হলো 400 যার প্রাইস হলো 25 করে, এবং নভেম্বরে যেটা ডিক্লাইন হলো সেখানেও 400 শেয়ার ছিল যার প্রাইস হলো 23 করে। এই ইনফরমেশনটা জাস্ট দেওয়া আছে। সেখানে ওয়েটেড মিন বের করার জন্য আমাকে যে সামেশন wx এখানে যেটা প্লাস করতে হচ্ছে, যে প্রথম 300 ছিল পার শেয়ার 20 করে, পরে 400 ছিল 25 করে, এবং পরের 400 ছিল 23 করে। সেই টোটালটাকে আমরা গুণ করে প্লাস করে দিয়েছি উপরে, আর নিচে w মানে শুধু শেয়ার সংখ্যাটা 300 প্লাস 400 প্লাস 400। সেটাকে যে আমরা উপরেটা যদি গুণ করে তারপর যদি যোগ করি, তাহলে উপরে হয়তো 250 অন 52, আর নিচে হয়তো 11, কিন্তু নিচে 11 কিভাবে আসে? This is the question. This is the question. 0 কমায় হয় দিছে নাকি সবগুলোর 0 কেটে? 7 4 11, হ্যাঁ সেটাই করা হয়েছে, যেগুলো কমে দেন করা হয়েছে। আর 252 কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে 22.90 আসে। সো 909 আসে, সো এই জন্য 9 অন ধরা যেতে পারে। ওয়েটেড মিন প্রাইস পার শেয়ার। উপরেরটা পাশে একটু গুণ করে নেবেন, অথবা এখন দেখতে পারেন যে এই সংখ্যাগুলোকে গুণ করে প্লাস করে নিচেটা দিয়ে এই 252 আসে কিনা। কিন্তু কোন 6 20 না,
এখানে ক্যালকুলেশনে কি কোনো সমস্যা হবে? এনিওন? ক্যালকুলেশন করার সমস্যা হবে ভাষায়? না না, ক্যালকুলেশনের সমস্যা হবে না, এটা করা যাবে। না ভাই এটা ঠিক আছে, হ্যাঁ পারা যাবে। রিয়ান ভাই কি বলছেন আমি মিস করছি, আমার নেটের মানে প্রচুর ডিস্টার্ব হচ্ছে আজকে। এটা হলো যে এই সূত্রটা মনে রাখবেন, x বার w, যখন আপনি ওয়েটেড মিন বের করবেন সেখানে ওয়েট শব্দটা তো লেখা আছে, সেখান থেকে wটা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, এখানে রিয়ান ভাই এখানে বলছে যে ওই যে লাস্ট নভেম্বর মাসে শেয়ারটা ডিক্লাইন করছে, মানে এটার কোনো এটা আছে কি না? এটা ঠিক আছে, সমস্যা নেই। এই যে ডান পাশে এই যে ব্র্যাকেটের ভিতর কি মানে ক্যালকুলেশন করছে ওখানে কি এগুলো বিশেষ প্রধান? এটা জাস্ট ইনফরমেশন গুলো দেয়া আছে যে প্রথম আচ্ছা আচ্ছা যে শেয়ারগুলো কিনেছে ওগুলো 300 শেয়ার কিনছে 20 টাকা করে, 400 শেয়ার কিনছে 25 টাকা করে, আর 400 শেয়ার কিনছে 23 টাকা করে। আর এটাকে ক্যালকুলেশন করার জন্য যখন ডাবল জিরো গুলো সব কমাই দেবেন, সো 3 into 20 60, 4 into 25 100, 4 into 3 কত হয় 50, অর্থাৎ যেটা কত আসে 92 আসে। সেটা একটু যোগ করে দেখেন, 92 60 আর 100 টোটাল 252 আসে, আর নিচে 3 4 4 11 আসে। সো 250 কে যদি 11 দ্বারা আমরা ডিভাইডেড করি সেক্ষেত্রে 22.90 বা 91 আসে। সেটাই आंसर। বুঝতে পারছি। শুধু ক্যালকুলেশনটা মনে রাখবেন যে 300 দ্বারা 20 কে করতে গেলে এটা বেড়ে যাবে, সেই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, জাস্ট 00000000 বাদ দিয়ে করলেই হবে। সো এক্সারসাইজ 14 নাম্বার, 14 নাম্বারটা একটু পড়েন। এজাজুল ভাই, পারভেজ ভাই The বলেন। Bookstall Corporation is a specialty bookstore concentrating on used books sold via the internet. Paperbacks are $1 each and hardcover books are $3.50. Of the 50 books sold last Tuesday morning, 40 were paperback and the rest were hardcover. What was the weighted mean price of a book? তো একই সেম। সেম একই কথা বলা আছে, শুধু সংখ্যাগুলো আমাদের একটু বোঝা উচিত যে পেপার ব্যাগস $1 ছিল, দেন হার্ড কভার ছিল 3.5 করে, $50 50 books sold last Tuesday morning, 40 were paperbacks. rest were hard cover। অর্থাৎ এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, পেপার ব্যাগ ছিল $1 করে আর হার্ড কভার ছিল 3.5 করে। লাস্ট সপ্তাহে 50 বুকস বিক্রি করা হয়েছে, যার মধ্যে 40 মানে 40টা ছিল পেপার ব্যাগ এবং যে 10 থাকে রেস্ট মানে তো বাকি থাকে 10টাই, সেই 10টা ছিল হার্ড কভার। দ্যাটস ইট। সেখানে ওয়েটেড মিন বের করার জন্য x বার w সমান সামেশন x w wx বাই w বসবে, আর এখানে আরেকটা সূত্র দেওয়া আছে পাশে যে wx না w1 x1 প্লাস w2 x2, আর নিচেও একই কথা w1 প্লাস w2। এভাবে, অর্থাৎ যদি সূত্রটা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে এভাবে লিখে নিলেও হয়। সো প্রথমে ছিল 40 যেটা পেপার ব্যাগস ছিল, দ্যাটস সেটা আমার $1 করে ছিল, আর রেস্ট ছিল 10টা, যে 10টা ছিল হার্ড কভার, হার্ড কভারের প্রাইস ছিল 3.5 করে, আর নিচে 40 প্লাস 10 যেটা এখান থেকে বের হলো, সো 40 প্লাস 10 সমান 750, আর 40 কে যদি আমরা অন দ্বারা কাউন্ট করি কি বলে এটা গুণ করি তাহলে 40 হয়, আর 10 কে যদি 3.5 দ্বারা করি তাহলে কত আসে 33.5 33.33 এরকম কিছু একটা, সেই দৈর্ঘ্য যোগ করলে 75 আসে। একটু পরে দেখতে পারেন যদি কনফিউশন থাকে।
না কনফিউশন নাই, ঠিক আছে, সেমই তো। 40 10 3.5 কে 10 দ্বারা কাউন্ট করলে 35 আসে, আর 4 দ্বারা করলে 40, সো 75। 75 কে যদি আমরা 50 দ্বারা ডিভাইড করি তাহলে 1.5 আসে। সো এটা মিন প্রাইস অফ বুক 1.5। অনেক সহজ, কিন্তু হয়তো মানে এতদিন অ্যানসার দেখি নাই, কোশ্চেন গুলো দেখি নাই, এজন্য হয়তো মানে ভাবছি অনেক কঠিন। নট লাইক দ্যাট এখন পর্যন্ত এট লিস্ট। সো এক্সারসাইজ 15 নাম্বারটা এনিওন যে কেউ করতে পারেন, একজনে পড়বেন আরেকজনে বুঝিয়ে দেবেন। কে পড়বেন? The Loris Healthcare এটাস ভাই পড়বেন, for পারজেস ভাই বুঝিয়ে দেবেন। রেডি? employs 200 persons on the nursing staff. The Loris Healthcare System employs 200 persons on the nursing staff. 50 are practical nurses and 100 are registered nurses. Nurses aides receive $8 an hour. Practical nurses $15 an hour and registered $94 an hour. What is the weighted mean hourly wage? খুবই সহজ, তাই তো? এখানে তিন টাইপের নার্স আছে, 50 আর নার্স এইডস, 50 আর প্র্যাকটিক্যাল এবং 100 আর রেজিস্টার্ড। যারা এইডস নার্স আছে তাদের পার আওয়ার হলো 8, প্র্যাকটিক্যাল নার্স যারা আছে তারা 15 পার আওয়ার, আর রেজিস্টার্ড যারা তারা 24। সো হোয়াট ইজ দ্য ওয়েটেড মিন? এটা জাস্ট সহজভাবে লিখবেন, ওয়েটেড মিন আওয়ারলি, দেন x বার w সমান সামেশন x w বাই w। এতটুকু লিখে নিচে জাস্ট এই যে 50, প্রথম যে 50 আছে এখানে কিন্তু একটুখানি চালাকি আছে যে একটাতে সংখ্যা দেয় নাই, কিন্তু একটাতে 50 লেখা আছে। সো এখানে 50টা লিখতে হবে 50 ইনটু 8, পরের 50 ইনটু 15 এবং পরের 100 ইনটু 24, আর নিচের তিনটে সংখ্যাই 50 50 প্লাস 100। সো 50 50 100 সমান 200, আর উপরেগুলো যদি আমরা গুণ করে যোগ করি তাহলে 3550 চলে আসবে, আর এটাকে ভাগ করলে 17.75 চলে আসবে। এটাই आंसर, এখানে কঠিন কিছুই নাই। পারসু ভাইকে আমি হেল্প করে দিলাম, সহজ ছিল তো, তাই সেটা তো কোনো সমস্যা নেই। আছে? না না ওকে, তুই দেখে নিও। 16 নাম্বার এখানেও কি ওয়েটেড মিন। What was the weighted mean hourly charge for her legal service? সো এখানে একই ভাবে বলা আছে, জাস্ট তারপর একটা एग्जांपल একজনে পড়েন, কারণ কেউ একবার পড়লে এটা নিজেদের কাছে মনে হয় হ্যাঁ পারবো। একবারে বলেন নাকি? বলেন। এজিজুল ভাই বলছেন? হ্যাঁ ভাই আমি বলতেছি। জি বলুন। Okay. Andrews and Associates specialize in corporate law. They charge $100 an hour for researching a case, $75 an hour for consultations, and $200 an hour for writing a brief. Last week, one of the associates spent 10 hours consulting with her client, 10 hours researching the case, and 20 hours writing the brief. What was the weighted mean hourly charge for her legal service? আমাকে একটু বুঝাই দিবেন? ভাই আমি তো বুঝতেছি না ভালোভাবে, আপনি একটু বুঝাই দেন। তাহলে আপনি একটু কষ্ট করে আরেকবার পড়েন, আমি আরেকটু মনোযোগ দিয়ে শুনি। ওকে ঠিক আছে ভাই। Andrews and Associates specialize in corporate law. They charge $100 an hour for researching a case, $75 an hour for
consultations, and $200 an hour for writing a brief. Last week, one of the associates spent 10 hours consulting with her client, 10 hours researching the case, and 20 hours writing the brief. What was the weighted mean hourly charge for her legal services? ওকে, ধরেন আমাদের কাজী ফেরদৌস ভাই একজন আইনজীবী,